আর তোমার টাকা পয়সা দিয়া ওমরা করতে এসে হজ করতে এসে যে শপথ করে গেছো, তালবিয়া মানে শপথ করা। তালবিয়া মানে কি? তালবিয়া তো আরবি কথা মিয়া, বাংলাটা কি? বাংলা হলো শপথ। বাংলাটা কি? তুমি শপথ করে গেলে, তুমি নামার কাছে বলে গেলে, আল্লাহ আমি শপথ করে গেলাম আমার বাংলাদেশে ফিরে যাচ্ছি, আমার বাংলাদেশে আইন চলবে তোমার লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তোমার আইনের সাথে আর কোন আইন আমি চলতে দেব না, তোমার আইনের কোন শরীক আমি সহ্য করব না। লাকা ওয়াল মুলক, তারপরে বলছে কি লা শারীকা লাকা, তার মানে হলো তোমার আইনের সাথে দুনিয়ার কোনো মানুষের বানানো আইন আমার দেশে চলতে আমি দেব না। তাহলে তুমি হাজি এত বড় শপথ করে তুমি এখানে আসার পরে আল্লাহর আইন কায়েমের কোনো ধান্দাই তোমার মধ্যে নাই, তাহলে ওই যে কসমগুলা খায় আসলে কসমগুলা গেল কোথায়? তোমার মুখের কথার যদি দাম না থাকে, আর হজের দাম থাকবে না? আঙ্গুর যে হাজি মুখ দিয়ে কাবা শরীফ সামনে নিয়ে এত বড় শপথ করে যাচ্ছে, বাংলাদেশে এসে শপথ ভঙ্গ করলে যে ইবাদতের শপথ ভঙ্গ হয় ওই ইবাদত থাকবে? কথা কয় না থাকবে? অবশ্যই। তাহলে একটা হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী নিজে সোনার জবানে বলে গেছেন, কিয়ামতের দিন বিচার করার সময় অনেক হাজিকে ডাকা হবে এবং বলা হবে, হাজিরে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার হজটা ফেরত দিয়েছি, নিয়ে যাও। যত লক্ষ টাকা এ খরচ হোক, কি কারণে কবুল হয় নাই? শোনো, হজ করতে যায় যে শপথগুলো করেছিলে, একটা শপথের দাম রাখো নাই। ওখানে বলে যাচ্ছে দেশে চলবে মানুষের আইন, চলবে না, এই আমার মাতৃভূমিতে চলবে খোদার আইন, তোমার আইন, আল্লাহ তোমার আইন চলবে, এবং তোমার আইনের সাথে মানুষের আইন আমি চলতেই দেবো না। প্রয়োজন হলো আমি কাপড়ের কাপড় পরে লেখা পরবো। কাপড় পরে না যায় আগে? এই হেরামের কাপড়টা কি কাপড়? এটা কাপড়ের কাপড়। ওখানে কোনো হাজি মারা গেলে তার এই হেরামের কাপড় দেয়, কিন্তু মানে বাইরে কাপড়ের কাপড় কেনা হয় না। তাহলে কি কাপড় কিনছে ওটা? ওই যত দামি কাপড় হোক, ওটা কাপড়ের কাপড়। কাপড়ের কাপড় পরে তুমি ওয়াদা করলে, শপথ করলে, তালবিয়া মানে শপথ করলে, কসম করলে, এবং বলে গেলে আল্লাহ নিজের দেশে যাওয়ার পর আমি তো তোমার আইন ছাড়া কারো আইনের পক্ষে থাকবো না। দেশে আসে ওই যে দল করতেছিল ওই দলই আবার করতেছে। এ হাজির হজ আছে? কথা কয় না? আছে? হজ কান্দে করে নিয়ে ঘুরে বেড়ায়, কোন জায়গায় ঘরে? যেই দলটা মানুষের আইনের দল করে, যেই দলটা ক্ষমতায় গেলে মানুষের বানানো সংবিধানে দেশ চালাবে, কোরআনের বিধান কায়েম করবে না, রসুলের বিধান কায়েম করবে না, আল্লাহর ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করবে না, সেই দল সে করে বেড়াচ্ছে, আবার হজও করে যাচ্ছে। এই হাজির হজের কোনো দাম আছে? হাজির থাকা লাগবে কোথায়? হাজি আছে কোথায়? কথা কন না? আচ্ছা, হাজি যদি সিনেমা হলত ঢোকে, ওই হাজির জুতো বেটা করবে না মানুষে? কথা কয় না? আবার হাজির ঢুকছে কার মধ্যে? প্রথমে কবে হুজুর এটা কি হল সেটা আপনি জানেন, ঢুকছেন নাকি? তা করছেন উনি যদি কয় না, বা মানুষ কোনো ব্যাপাকে ঢুকতেছে মনে হয় জুমা ঘর মনে হয়, না আরে করছেন কি, এটা জুমা ঘর লাইনে মেয়ে মানুষ লাশোসে, মেয়ে মানুষ লাশোসে, এটা তাহলে কিসের ঘর করছে? সিনেমার হল আলো বাড়ান। হাজি যদি যারা দেখেই যাইবা, তখন মানুষ কবে যে দেখা বন্ধ কর, আগে ফাটা। এই ইসলামের কামিশান ধরে হজ করে এখনো হজের গামছা ঘরত আসি, এর মধ্যে ঢুকছে। আপনার ঢোকা লাগবে জুমার মধ্যে, এটাকে কথা কান দেখে। তুমি হজ করে আসার পর তোমাকে থাকা লাগবে ইসলামী দলের সাথে, কথা কান দেখে আপনারা। কিন্তু তুমি করতেছো কোন দল? যেই দল মানুষের আইনে চলে, যেই দলের মধ্যে মানুষের আইন কায়েম আছে, যেই দল ক্ষমতায় গেলেও মানুষের আইন দেশ চলাবে, আদালত চলাবে, ব্যাংক চলাবে, তুমি হাজি মানুষ হয়া, নামাজি লোক হয়া, দাড়ি টুপি মাথার দিয়ে সেই জায়গা তুমি ঘুরে বেড়াও, তাহলে তোমার মতো হাজির হজ আল্লাহর কাছে কবুল হবে? নিজের হজটা নিজেই জব করে ফেললে, নিজের নামাজটা নিজেই হত্যা করে ফেললে, নিজের রোজাগুলো নিজেই শেষ করে দিয়া তোমার ইবাদতের জব করার দায়িত্ব তুমি নিলা। আল্লাহর দোষটা কোথায়? আল্লাহর দোষটা কোথায়? আল্লাহ পাক বলছেন, ও ইবাদতকারীরা, তোমরা যদি ইবাদত করার পাশাপাশি মানুষের আইনের দলপাটি করো, ফাআহবাতা আমালাহুম, বলেন ফাআহবাতা আমালাহুম, তোমাদের জীবনের সব ইবাদত আমি বাতিল করে দিব।
কে বলেছে? আল্লাহ যে ইবাদত বাতিল করে দেয় এটা জানা লাগবে কিনা? খালি ইবাদত যে সমানে করতেছেন আপনি, কিন্তু ইবাদত বাতিল হয় কি দোষে সেটা কি জানা লাগবে না? খালি ইবাদত করে করে তো পাহাড় করেছেন, কিন্তু প্রত্যেকটা ইবাদত বাতিল হয়ে যায় কি কি অপরাধ করলে, এটা জানার দরকার আছে না? নাই? এটা যখন জানা দেওয়া হয় তখন ওই করে দেখা হয় কি তাই বলে বাতিলই হবে কয় কিনা, মানে ওর সন্দেহটা এখনো যায়নি। বাপের ব্যাটা তোর সন্দেহ যাবে সেই দিন যেদিন কব্র যা কোরবান খাওয়া শুরু হবে, কথা ঠিক না? তখন ফেরেশতারা কবে তোমার সন্দেহ ছিল কিন্তু আমাকে সন্দেহ নাই, তোমাকে যে ফাটান লাগবি এই বাবার আমাকে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ ছাড়াই তোমাকে ফাটাবো আজকে। তুমি মনে করছো তোমারও সন্দেহ আমারও সন্দেহ, আমরা এরকম সন্দেহে আসিনি। কে রে, যে সুন্দর সাইজ হজও কামা দেখা যায়, নামাজও কামা দেখা যায়, রোজাও কামা দেখা যায়, ফাটান যাবে কি না এরকম সন্দেহ নাই। আমরা নিয়ত করেছি তো ফাটাবো, কোনো সন্দেহ নাই, বিনা সন্দেহে কোরবান। মন খারাপ করলেন? তাহলে আপনার হাজি মানুষ, নামাজি মানুষ, দাড়ি আলা মানুষ, টুপি আলা মানুষ কোন দল করা লাগবে? কথা কয় না, কোন দল করা লাগবে? আল্লাহ পাক বলছেন শোনেন, আয়াতটাই আমি শেষ করে দেই। আল্লাহ পাক সূরা হজের কোন সূরা জোরে কন 22 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াজাহিদু ফিল্লাহ, বলেন ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তুমি জিহাদ করো। কি ওয়ালা হওয়ার জন্য? আল্লাহ ওয়ালা হওয়ার জন্য জিহাদ করো। আপনি আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ জিহাদটা কেমনে করিব? এটা একা একা করব, একা একা করব, কারো সাথে করবো এরকম করব নাকি? আল্লাহ বলছেন না, এটা চলে যান 61 নম্বর সূরা সফ। কোন সূরা জোরে কন? সূরা সফের 4 নম্বর আয়াত। কত নম্বর? 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোন আল্লাহু আকবার। যারা জিহাদ করবে একা একা নয়, দেশের সমস্ত জিহাদকারীরা ঐক্যবদ্ধ হইয়া কাঁধে কাঁধ মিলিয়া হাতে হাত মিলিয়া সবাই মিলে একযোগে আল্লাহর কোরআন কায়েমের জন্য যারা চেষ্টা সাধনা করবে, যারা চেষ্টা সাধনা করবে একসাথে একই যোগে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে বড্ড বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পাঠ করেন, আমি বড্ড বেশি ভালোবাসি। তাহলে এখানে বোঝা গেল একা একা জিহাদ হবে না, একা হবে না, সবাই মিলা হবে, দলবদ্ধভাবে হবে না, একা একা হবে। কোরআনে কি বলছে? দলবদ্ধভাবে না একা একা? দলবদ্ধভাবে। কিন্তু আপনি জিহাদ করো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, হাক্ক জিহাদিহি, সত্যিকার জিহাদ করো, এর কি ফাজলামি করে নয়, জিহাদের হক আদায় করে তোমরা জিহাদ করো। তবে আল্লাহ পাক বলছেন হুয়াস্তাবাকুম, বলেন হুয়াস্তাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আরে তোমাদেরকে আর কোনো পথ দেওয়া হয় নাই, তোমাদেরকে আল্লাহ পাক জিহাদের জন্য কবুল করেছে, তোমাদেরকে জিহাদের জন্য আল্লাহ বাছাই করে রেখেছে, সিলেকশন দিয়েছে তোমরা জিহাদ করবে। কিন্তু এই সিলেকশন পাওয়ার পর তোমরা যদি জিহাদের ময়দান থেকে চলে যাও, আল্লাহ পাক বলছেন অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামে দিবে। দিবে কোথায়? জোরে কর, জাহান্নামে দিবে। সেজন্য বন্ধুরা আল্লাহ পাকের এই কথাগুলো কবুল করে নিয়া আমরা যদি আমাদের বাস্তব জীবনটাকে সুন্দর করে সাজাতে পারতাম, তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া সহজ হবে না কঠিন হবে? জোরে কর। ঈমান নিয়ে কবরে যাওয়া সহজ না কঠিন? এই কথাগুলোকে বুঝবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমিন।